সেই দিন ঘড়িতে বাজছিল 6টা। হট করে ঘুমটা ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখি আজকের দিনটা খুবই সুন্দর। আজকে যেমনি একদিকে সূর্যও বেরোচ্ছে, সেরকম আরেকদিকে চাঁদও দেখা যাচ্ছে। প্রতিদিন যেমনি মা চিল্লে চিল্লে ঘুম থেকে ওঠাতো যে পড়তে বস পড়তে বস, আজ থেকে আর সেই জিনিসটা হবে না। কারণ এইচএস পরীক্ষাটা তো শেষ হয়ে গেল। এই 2 বছর ক্লাস 11 আর 12 অনেক কিছু স্মৃতি রয়ে গেছে। আমি সেই কেজি থেকে মডার্ন স্কুলে পড়তাম। না, ইংলিশ মিডিয়াম ছিল না, তবে ইংলিশ ভার্সনে ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারই পড়তো। আর এই কথাটা কেন জানি না পাড়ার কাকিমারা বুঝতে চায় না। তারপর এই স্কুলে 11 বছর পড়ার পর, ক্লাস কেজি থেকে পড়ছিলাম তো, ক্লাস 10 পর্যন্ত 11 বছরই হচ্ছে। তো 11 বছর পড়ার পর তারপর নতুন স্কুলে গিয়ে নতুন বন্ধু পেলাম। ওই যেরকম নতুন বন্ধু পেলাম, সেই পাখনা গজিয়ে গেল 11-এ। তারপরে কে আর পড়াশোনা করে। ওই স্কুলেই মনে হয় ভালো ছিলাম, কি জানি কি হলো আমার। তবে আমার পড়াশোনায় একটুও মন লাগে না, কেন জানি না, আমার পড়তে একদমই ইচ্ছা করে না। সেটা হয়তো আমার বেলায় না, সবার বেলাতেই বলতে গেলে। যাই হোক, কিন্তু এখন যে এইচএস পরীক্ষাটা যে শেষ হলো, অনেকের মাথায় অনেক মজা করার প্ল্যান থাকবে, অনেক ঘোরার প্ল্যান থাকবে। আমার মাথায় অত কিছু প্ল্যান নেই। কেন জানি না, প্রথম থেকেই নিজেকে কোনো কাজের নয় বলে মনে হয় আমার। মানে কোনো কাজই ঠিক করে করতে পারি না, যেটাকে নিয়ে করি সেটাই অবহেলা করি। আলসি হয়ে গেছি অনেক। 11-এ তো অনেক মজা করে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে একটু পড়বো। ও বাবা, তারপরে কি আর পড়া যায়? যাই হোক, এইচএসটা পেরোলো, বেঁচে গেছি। এবার তো আবার শুনছি যে পরের বছর থেকে এইচএসও নাকি হবে না। কী যে হচ্ছে আমাদের বেলাতেই, কেন এত কে জানে। সেই করোনার সময় সবাইকে পাশ করিয়ে দিল 90% নাম্বার, 80% নাম্বারে, আর সেই আমাদেরকেই মাধ্যমিক পরীক্ষাটা দিতে হলো। আমি তো বুঝতে পারি না, এই যে এত রকমের বাঁশ দিচ্ছে আমাদের, কি এগুলো কি আমাদের কপালেই থাকে শুধু? 2024-এ এইচএসে নাকি এত কড়াকড়ি। বাবা রে বাবা, ঘড়ি নিয়ে ঢুকতে দেবে না, মানে স্মার্ট ওয়াচ তো এমনিতেও নিয়ে ঢুকতে দেয় না, এমনি কাঁটা ঘড়ি নিয়েও ঢুকতে দেবে না, জলের বোতল নিয়েও ঢুকতে দেবে না। এটা কোনো কথা হয়? জলের বোতল নিয়ে ঢুকতে দেবে না? আরে ছেলেরা তো মানে কি বলবো, ছেলেমেয়েরা তো না জল খেয়েই মরে যাবে তখন, পরীক্ষাতে মাথা ঘুরে পড়ে থাকবে। সে কে মাথা ঘুরে পড়ে থাকলো বা কেউ মরে গেল, তা সরকারের কোনো যায় আসে না। সরকার তো নিজের ভোট নিয়ে পড়ে আছে, ভোটের জন্য পরীক্ষাটা এগিয়ে দিল, আর আমাদেরকে বাঁশ খেতে হলো আর কি। তো এইচএস পরীক্ষাটা যে পেরোলো, তো চলো এবার দেখি এইচএসের রেজাল্টটা কী হয়। তোমরা যদি এটার পার্ট 2 শুনতে চাও, তাহলে কমেন্টে লিখে দাও পার্ট 2। আমি নিশ্চয়ই চেষ্টা করবো পার্ট 2 আনার।